শাহাদাত তুমি নাস্তিক হও আমাদের কোনো আপত্তি নাই, তুমি আস্তিক হও আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাকে গালি দাও আমি মেনে নেব, আমার বাবাকে গালি দাও আমি কোনো কিছু বলবো না, আমার দলকে গালি দাও আমি কোনো কর্মসূচি দিব না, কিন্তু আমার নবীকে গালি দিলে আমি সহ এদেশের তাওহীদি জনতা তোমাকে ছাড়বে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে নবী সম্পর্কে চরিত্রের সার্টিফিকেট দিলাম তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। দুঃখজনক হলেও সত্য যে আমার হালুয়াঘাটে ৫ নং গাজীরপিটা ইউনিয়নের নামধারী মুসলিম শাহাদাত হোসেন আকন্দ সেই মহান নবীর শ্রেষ্ঠ স্ত্রীদের সম্পর্কে বাজে মন্তব্য করে একেবারে দৃষ্টান্তমূলক অপরাধ করেছে। এদেশের তাওহীদি জনতা এটা কখনোই মেনে নেবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, শাহাদাত তুমি নাস্তিক হও আমাদের কোনো আপত্তি নাই, তুমি আস্তিক হও আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাকে গালি দাও আমি মেনে নেব, আমার বাবাকে গালি দাও আমি কোনো কিছু বলবো না, আমার দলকে গালি দাও আমি কোনো কর্মসূচি দিব না, কিন্তু আমার নবীকে গালি দিলে আমি সহ এদেশের তাওহীদি জনতা তোমাকে ছাড়বে না। এই প্রতিবাদ সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আর কোন নাস্তিক যেন বাংলার জমিনে জন্ম না হয়। শুধুমাত্র আমাদের নবী নয়, অন্যান্য ধর্মের ধর্মগুরু সহ ধর্মকে নিয়ে কটূক্তি করা এবং অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল এবং ইসলামী প্রতিষ্ঠান নিয়ে আর কোন নাস্তিক যেন এদেশে কটূক্তি করতে না পারে সেই উদারতা আহ্বান রাখছি। সম্মানিত উপস্থিতি, আরেকটা দাবি রাখতে চাই, আরেকটা কথা আমি স্মরণ করে দিতে চাই। আজকে যারা সুশীল নামে, প্রগতিশীল নামে, নারীবাদী সংগঠনের নামে যারা মুসলিম কোন ব্যক্তি নুন থেকে চুন কষলে, পান থেকে চুন কষলে আন্দোলনের শাহবাগে বক্তব্যের জোয়ার বসিয়ে দেয়, আজকে দেখতে পাচ্ছি রামিসা হত্যা, শিশু নারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। এবং ইসলাম বিদ্বেষী কোনো কথা যখন কেউ বলে বরং তারা এটা প্রমোট করে। আজকে নবীর স্ত্রীকে, নারী নয় নবীর স্ত্রীকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, নারীবাদী কোন সংগঠন কি কোনো প্রতিবাদ করেছে? এর দ্বারা প্রমাণিত হয় তারা শুধুমাত্র প্রগতিশীলতার নামে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড প্রচার করতে চায়। আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ধরনের কর্মকাণ্ড বাংলার জমিনে আর চলতে দেওয়া যাবে না। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি, অতি দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।